আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অ্যানিমেলস প্রো 24 থাম্বনেল অনুযায়ী আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলো, যেখানে বন্ধুরা আমাদের বাংলাদেশের ভেড়াকে সবাই অবহেলিত প্রাণী হিসেবেই জানি, কিন্তু ভেড়া প্রাণীটা যে অবহেলিত না, সেখান থেকেও যে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো মিলিয়ন মিলিয়ন টাকা আয় করতেছে। তো তারই একটি সুন্দর দৃশ্য বা সুন্দর তথ্য আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ। বন্ধুরা, সেটা তারা কিভাবে করছে, আসুন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই পর্বে। তো আমি আপনাদের মাঝে রিকোয়েস্ট বা আপনাদের কাছে একটা আশা করি যে এই ভিডিওটি যদি আপনারা একটু লাস্ট পর্যন্ত দেখেন, তো আসলে সে বিষয় নিয়ে আপনারা গুরুত্বপূর্ণ একটি ধারণা পাবেন এবং আপনারাও এখান থেকে কিভাবে মিলিয়ন না হলেও হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন বা লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, তারই একটি বর্ণনা এখানে করা হবে। বন্ধুরা, আমাদের বাংলাদেশের যে চারণভূমি, সে চারণভূমিতে অনেক অনেক জেলা আছে যেখানে চারণভূমির পরিমাণ একটু বেশি থাকে, কোনো কোনো জেলায় চারণভূমির পরিমাণ একটু কম থাকে। তো এই হচ্ছে বাংলাদেশের একটি গঠন ধরতে পারেন আপনি, ভূমির গঠন। কোথাও নদী বেশি, কোথাও স্থল বেশি, কোথাও জল বেশি, তো কোথাও ঘনবসতি, কোথাও আবার ফাঁকা বসতি। তো এরই মাঝে আমাদের ছাগলের মতোই ভেড়াও কিন্তু একটি গৃহপালিত প্রাণী, ছোট একটি প্রাণী, যেটা ছাগলের পরিপূরক। অর্থাৎ যেখানে ছাগল দিয়ে নেই, সেখানে ভেড়া দিয়ে কাভার করা যায়, এরকম একটি বিষয়। তো অনেকে আবার ভেড়ার মাংস পছন্দ করেন না, অনেকে আবার অনেকের কাছে সুস্বাদু। তো ভেড়া মাংস আসলেই অ্যাকচুয়ালি এটা সুস্বাদু মাংস হিসেবে বেশ তার জনপ্রিয়তা রয়েছে। বন্ধুরা, তো আজকের যে পর্বটি সেটি হলো যে আমি প্রথমে বলে দিয়েছি যে ভেড়া থেকে কিভাবে মিলিয়ন মিলিয়ন টাকা বিদেশিরা আয় করতেছে, অথচ আমাদের বাংলাদেশে সেটা একটা অবহেলিত প্রাণী মাত্র। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আলোচনায় আনতে চাই যে এই অবহেলিত প্রাণীটাকে আমরা কিভাবে একটু উন্নত করতে পারি বা উন্নত বিশ্বের মতো আমরা সেটাকে প্রপার ইউজ করে বা প্রপার ব্যবহার করে সঠিক পদ্ধতিতে কিভাবে আমরা সেটাকে একটা অর্থনীতির চাকা হিসাবে আনতে পারি। তো সেখান থেকেই আমার এই ভিডিওটি তৈরি করা। তো আসুন আমরা একটু মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে সেটাই আমরা একটু জানার চেষ্টা করি। তো প্রথমে যে বিষয়টি আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যে কোনো প্রাণীকে আমরা আমাদের বাংলাদেশে একটু অবহেলিত ভাবে দেখার প্রবণতাটা আমাদের সবচেয়ে বেশি। তো আসুন সে কথার দিকে আমরা না গিয়ে আজকে ভেড়াকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, তো সেটাই আমাদের বিষয়। তো প্রথমে আমরা একটু জেনে আসি যে উন্নত রাষ্ট্র কিভাবে ব্যবহার করতেছে ভেড়াকে। তো উন্নত রাষ্ট্রে ভেড়ার ফেলানি নাই, অর্থাৎ ভেড়া পালন করলে সেখান থেকে যে মানে তার ওয়েস্টেজ হিসেবে কোনো কিছু আমি দেখি না তারা যেভাবে পালন করে। যেমন তারা প্রথমত অবস্থায় একটি ভেড়া লালন পালন করলে সেখান থেকে তারা বাচ্চা পাচ্ছে, সেখান থেকে তারা দুধ পাচ্ছে, সেখান থেকে তারা মাংস পাচ্ছে, ভেড়া থেকে তারা জবাই করার পরে মাংস বিক্রি করার পরে ভেড়ার চামড়াকে তারা কাজে লাগাচ্ছে। আবার ভেড়ার জীবিত অবস্থায় ভেড়া থেকে কিস্তিতে অর্থাৎ পর্বে পর্বে ভেড়া থেকে প্রচুর পরিমাণে পশম সংগ্রহ করছে। আর এই পশম এমনভাবে তারা সংগ্রহ করে, পশমের উপরে এমনভাবে তারা গুরুত্ব দেয় যে তারা এই পশমকে তারা অনেক যত্ন করে। অর্থাৎ আমরা জমিতে যেরকমভাবে ফসল ফলাই, যেরকমভাবে সার বিষ কীটনাশক এগুলো ব্যবহার করি, তারাও কিন্তু ভেড়া থেকে পশম কাটার জন্য ভেড়াকে ওইভাবে যত্ন করে। অর্থাৎ ভেড়ার শরীরে
সাবান দেওয়া, বেড়াকে গোসল করা, বেড়াকে পশম কিভাবে বৃদ্ধি পাবে, পশম কিরকম ভালো থাকবে, প্রতি সপ্তাহে সপ্তাহে ধুয়ে দেওয়া, এই যে এই বিষয়গুলা, এগুলা নিয়ে কিন্তু তারা অনেক সিরিয়াসলি ভাবে কাজ করে। তো কাজ করার পরে দেখা যাচ্ছে 2 মাস, 2.5 মাস, 3 মাস পরে সেখান থেকে তারা প্রচুর পরিমাণে পশম সংগ্রহ করে। আর সে পশম সংগ্রহ করার পরে তারা কি করে, বিভিন্ন মিল, ফ্যাক্টরি, কারখানাতে তারা সেগুলা ইনপুট করে। আর এই কারখানাগুলোতে ইনপুট করার ফলে সেখান থেকে তারা প্রচুর একটা প্রসেসিং সিস্টেম আছে, যে প্রসেসিং হতে 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 সেখান থেকে একটা উন্নত মানের চিকন সুতা তৈরি করে ফেলে। আর সেই চিকন সুতা দিয়ে তারা বাচ্চাদের শীতের গরম পোশাক, বয়স্কদের শীতের গরম পোশাক, বা চিকন সুতা দ্বারা রেশমি কাপড়, চিকন সুতা দ্বারা আবার দেখা যাচ্ছে যে ভেড়ার পশম দ্বারা অনেক পশমি জাতীয় যে শীতের কাপড়গুলো আছে বা কম্বল জামরাগুলা যেগুলো আমরা ব্যবহার করি, সেরকম তারা ওরকম ভেড়া পশম দিয়ে কিন্তু তৈরি করে। আর সেখান থেকে একটা কথা যে তারা ভেড়ার পশমটাকে এমনভাবে ইউজ করে যেখান থেকে তারা মিলিয়ন মিলিয়ন টাকা আয় করতে কিন্তু সক্ষম হয়। তো আপনারা মিলিয়ন মিলিয়ন টাকা কাকের থেকে নিচ্ছে, অর্থাৎ যে তারা কিন্তু আমাদের থেকেই নিচ্ছে, অর্থাৎ যে তারা পোশাক তৈরি করে সে পোশাকগুলা বাংলাদেশ বা বাংলাদেশের মতো সকল রাষ্ট্রে তারা কিন্তু সেগুলো সেল করতে, তাদের নিজের দেশেও সেল করতেছে। তো আমরা কিন্তু সেই পোশাকগুলা খুব হরহামেশাই কিনতেছি, কারণ কি, সে পোশাকগুলো গুণগত মান সবচাইতে ভালো। অর্থাৎ বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের একেবারে শীতের পোশাকের জন্য সবচেয়ে বেস্ট পোশাক হচ্ছে ভেড়ার পশমের পোশাক। তো আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে ভেড়া থেকে কিভাবে তারা পশম সংগ্রহ করে এবং সেই পশমটা কিভাবে তারা ফ্যাক্টরিতে প্রসেসিং করে। তো এই যে একটা সাধারণ একটা জিনিস, এটা কিন্তু আমাদের বাংলাদেশে নেই। ভেড়ার পশম সংগ্রহ করা, সেখানে মিল ফ্যাক্টরি গড়ে তোলা, সেই মিল ফ্যাক্টরি থেকে উন্নত মানের সুতা তৈরি করা, সুতা থেকে আবার উন্নত মানের গরম পোশাক তৈরি করা বা আরও কম্বল তৈরি করা, এর সব বিষয় কিন্তু আমাদের বাংলাদেশে এতটা জনবহুল না বা নেই বললেই চলে। তো সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা ভেড়াটা আমাদের দেশে একটা অবহেলিত প্রাণী। কি জন্য অবহেলিত আমরা সেটার ব্যবহার আমরা জানি না, এই জন্য আমাদের কাছে অবহেলিত। আর যারা এই ভেড়ার বিষয় জানে যে ভেড়াকে প্রপার ইউজ করা যায়, তাদের কাছে কিন্তু এটা অবহেলিত না, তাদের কাছে এটা একটা মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করার একটা মাধ্যম। তো এই হচ্ছে বিষয়। তো আজকের বিষয়টি আর দীর্ঘায়িত করব না। তো বন্ধুরা, এখান থেকে আমরা একটা জিনিস পরিষ্কার হয়ে গেলাম যে ভেড়াকে যদি আমরা অবহেলিত প্রাণী না রেখে এটাকে যদি আমরা একটা অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করি, তাহলে ভেড়ার কোনো অংশই আমরা ফেলে দিতে পারি না। আর ভেড়ার যে গোবরটা আছে, সে গোবরও কিন্তু আমরা সার হিসেবে ব্যবহার করতে পারি। তো অ্যাকচুয়ালি যে হাড্ডিগুলো আছে সেগুলাই হয়তো বা লাস্ট পর্যন্ত মাটিতে পড়ে থাকবে, কিন্তু আসলে ভেড়ার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু একবারে কার্যকরী। তো আমরা ভেড়ার উন্নত মানের খামার করে বা ভেড়ার উন্নয়ন ঘটিয়ে, প্রজননকে আরো উন্নয়ন ঘটিয়ে আমরা কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে মিলিয়ন মিলিয়ন না হলেও আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করার একটা পথ সুগম করতে পারি। তো আসুন আমরা সবাই এই বিষয়ে একটু এগিয়ে আসি। তো এ পর্যন্ত যারা ভিডিওটি আমার দেখছেন লাস্ট পর্যন্ত, তাদের আমার অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। তো আগামী পর্বে আমি আলোচনা করব ভেড়ার সবচাইতে বেস্ট জাত মেরিনো ভেড়া সম্পর্কে। তো আশা করি সে ভিডিওটি আপনারা সবাই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।